হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এলাম তোমাদের কাছে মাছ মাংস নয়, তবে দারুণ মজার একটা রেসিপি নিয়ে। সেটা হলো ভর্তা, যেটা হলে এক থালা ভাত কিন্তু এমনিতেই খাওয়া যায়। আজকে বানাচ্ছি কাঁঠালের বিচি, কচু পাতা আর ছেঁচির শাকের ভর্তা। তো সবার প্রথম বাটাবাটির কাজ। তো প্রথমে আমি কিছু পাকা লঙ্কা, রসুন আর পেঁয়াজ আলাদা আলাদা করে ভেজে নেব। কচু পাতাগুলো নুন জলে একটু সেদ্ধ করে নিলাম, যাতে করে গলা না ধরে। আর শীতল মাছগুলো একটু আগুনে পুড়ে নিয়েছি। আর ছেঁচির শাকগুলো কালো জিরে, রসুন আর লঙ্কা দিয়ে তেলে একটু ভেজে নিলাম। দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, সেটার কাজ সব বাটাবাটির পর। এবার এক এক করে সব বেটে নিব। নুনও বাটতে বাটতে সব ভর্তাগুলোতে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী। তারপর সব বাটা হয়ে গেলে সেদ্ধ করা দুটো আলু পাটায় মেখে নেব। এটার কারণ আলু সেদ্ধয় ভর্তার সব ফ্লেভার চলে যায়, আর আলু সেদ্ধটা খেতে কিন্তু তখন খুব দারুণ হয়ে যায়। তারপর একটু তেলে রসুন ফোড়ন দিয়ে কচু পাতা আর শীতল মাছ বাটাটা আরও একটু লাড়া করে নেব। কচু পাতাটা যতটা তেলে ড্রাই হবে, খেতে কিন্তু ততই মজা হয়। পাতায় মাখা আলুগুলো কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে আরও একটু মেখে নেব। সবসময় কিন্তু বাটাবাটি করাটা সম্ভব হয়ে ওঠে না, বা ইচ্ছেও যায় না। তাই আমি বেশি করে ভর্তা বানিয়ে এইভাবে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে স্টোর করে রেখে দিই। প্রায় সপ্তাহখানেক থেকেই যায়। তো এবার খেতে বসে পড়লাম সব ভর্তা নিয়ে। এখানে আমি আমার শাশুড়ি মার হাতের রান্না বাঁধাকপির ঘন্টও নিয়েছি সব ভর্তার সঙ্গে। আমার শাশুড়ি মায়ের হাতের রান্নাও খুব দারুণ হয় কিন্তু খেতে। আমি যেই ভর্তাগুলো বানিয়েছি, এই ভর্তাগুলো কিন্তু অনেক ইউনিক, অনেকেই হয়তো জানেনও না। তবে আলু সেদ্ধটা কমন ভর্তা। ভর্তাগুলো খেতে কি দারুণ হয়েছে কি বলবো বন্ধুরা। ঝালে পুরো কটকটা, আর ভর্তা ঝাল হলেই বেশি ভালো লাগে। আর ভর্তা যখন হয় তখন ভাতটা কম খাবো ভাবলেও অল্প অল্প করে বেশিই হয়ে যায় খাওয়াটা। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।